আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কোরিয়া ওয়েবসাইট দিয়ে কিভাবে একটি ছবিকে 32K হাই রেজলিউশনের ছবি বা ফটো তৈরি করবেন বা এডিট করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনে ক্লিক করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমরা মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার, তো গুগল ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে KREA korio.ai লিখে সার্চ দেব। দেখুন এখানে নিচে সাজেস্টের যে ওয়েবসাইটটি রয়েছে, সাজেস্টের ওয়েবসাইটটি দেখুন, korea.ai। উপরে যে সাজেস্টের ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ক্লিক দিয়ে এটিতে সাইন আপ করবো নতুন অ্যাকাউন্ট হিসেবে। যারা ইতিমধ্যে সাইন আপ করে ফেলেছেন তাদের এইরকম একটি মনোগ্রাম দেখা দেবে, এখানে প্রোফাইল পিকচার দেখা দেবে। দেখুন এখানে ক্লিক দিলাম, আমার কিন্তু এখানে প্রোফাইলে অলরেডি রেডি করা আছে, ঢুকেছি। এখন এখানে আমরা নিচের দিকে এসে যে ইনহ্যান্সার যে ট্যাবটি রয়েছে মাঝখানে, এই ইনহ্যান্সার ট্যাবটিতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্লিক হেয়ার, যে এখানে আপলোড বাটনটি রয়েছে উপরের দিকে, আপলোড বাটনে ক্লিক দেবো। ফলে আমাদের নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে যে কোনো একটি ছবি আমরা সিলেক্ট করব। তো এই জন্য আমরা যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা চয়েস মতো একটি ছবি সিলেক্ট করব। যে ছবিটি উপরের দিকে রয়েছে, একটি মেয়ের ছবি, পিছনে একটি গাছগাছালির সঙ্গে দাঁড়িয়ে আছে। এখানে ক্লিক দেওয়ার পর উপরে ডান বাটনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর এটি কিন্তু আপলোড হতে থাকবে। আপলোড হয়ে গেল, কমপ্লিট। এখন আমরা নিচের দিকে আসবো, ড্র্যাগ করে নিচের দিকে এসে তারপর এখানে যে 2K 2X 4X 8X এবং 16X 16X, তো এই সর্বোচ্চ যে 16Xটি রয়েছে, এই 16X আমরা ক্লিক দেবো। দেওয়ার পর নিচে আমাদের যে মাপটা, পিক্সেল মাপটা, সেটি দেওয়া রয়েছে। আর এদিকে আমরা যা আছে তাই রাখবো, কোনো কিছুতে আমরা ক্লিক করবো না। না করে নিচের দিকে এখানে নামে ক্লিক দেওয়া বা নিচে যা আছে আমরা সেই রকমই রেখে দেবো। এটা ক্লিক দেবো না, কোথাও নাম আছে নামেই থাকবে। তো এদিক থেকে আর কোনো প্রকার সমস্যা নেই। তাই এখানে ইনহ্যান্স যে বাটনটিতে রয়েছে, ইনহ্যান্স বাটনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর ওই ছবিটি কিন্তু, এই দেখুন, ওই ছবিটি কিন্তু 16X ছবিতে পরিণত হয়েছে, 16K। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা এটার উপর লং প্রেস করে ছবিটার উপর এরকম একটি ট্যাব আসবে। এখানে আমরা ডাউনলোড ইমেজ, এই অপশনটিতে আমরা ক্লিক দেবো। ডাউনলোড ইমেজ এই অপশনটিতে আমরা ক্লিক দিলে এটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা উপরের দিকে ডান দিকে ডাউনলোড কমপ্লিট, উপরে ডান দিকে যে ওপেন বাটনটি রয়েছে, তো ওপেন বাটনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এটি তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে আমরা এই ইনহ্যান্সমেন্টস আবার ক্লিক দেবো। দেওয়ার পর আরেকটি ছবি আমরা অ্যাড করব। তো দেখুন এই একটি ছবি আবার নতুন করে অ্যাড করলাম। করার পর এটি আবার ওই আমরা 16 যে 16X রয়েছে, অর্থাৎ 16K, ওই 16X-তে ক্লিক দেবো। দেওয়ার পর আমরা একইভাবে নিচের দিকে ইনহ্যান্স যে রয়েছে, ইনহ্যান্স বাটনটিতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর এই ইনহ্যান্স বাটনটিতে ক্লিক দিলে আমাদের কিন্তু ওই ছবিটি 16K ছবিতে পরিণত হবে। এরকম হয়ে গেছে। এখন আমরা এটার উপর ক্লিক দিয়ে আমরা ছবিটি দেখবো। দেখুন ছবিটি কত সুন্দর 16K ছবিতে পরিণত হয়েছে। তো এই ছবির উপর আমরা লং প্রেস করে ডাউনলোড করতে পারি, অথবা আমরা উপরে ডান দিকে দেখুন ছবিটি আসলে সব কিছু
কত তীক্ষ্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে। উপরে যে ডাউনলোড বাটনটি আছে সেটির উপর ক্লিক দেবো, অথবা ছবির উপর লং প্রেস করলেই এরকম একটা অপশন আসবে। এখানে ডাউনলোড ইমেজে আমরা ক্লিক দেবো, দেওয়ার পর দেখুন ডাউনলোড এগিন, যেহেতু এর আগে ডাউনলোড করলাম আবার ডাউনলোড এগিন চাচ্ছে, আমরা আবার ডাউনলোড এগিন এটি ডাউনলোড করে নিলাম। তো দেখুন এভাবে আমরা যে কোনো নর্মাল ছবিকে, সিঙ্গেল ছবিকে খুব সহজে 16K ছবিকে আমরা 2K, 4K, 8K এবং 16K পর্যন্ত বাড়াতে পারি, এবং সর্বোচ্চ এভাবে আমরা বহু K পর্যন্ত বাড়াতে পারি। তো এভাবে আমরা যে কোনো ছবি খুব সহজেই নর্মাল ছবিকে আমরা হাই কোয়ালিটি HD ছবিতে পরিণত করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না। আর ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যাওয়ার আগে আরেকটি কথা বলি, আমাদের একটি পুরাতন চ্যানেল রয়েছে, হয়তো আপনারা জানেন যে চ্যানেলটির নাম হচ্ছে লেবু টেকনো বাংলা। আর এই চ্যানেলটি MMA টেকনোলজি, একটি নতুন চ্যানেল, ইদানিং তৈরি করা হয়েছে এই চ্যানেলটি, এবং এই চ্যানেলটিতে সাধারণত ভিডিও এডিটিং এবং ইউটিউব সংক্রান্ত যাবতীয় ভিডিও পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তো সে প্রত্যাশায় পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এই জন্য সে প্রত্যাশায় আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।